আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোর্স। আজকে আমরা আলোচনা করব এপিআই নিয়ে। যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আসলে এটা কি কোনো স্পেসিফিক পাইথনের কোনো ভিডিও বা স্পেসিফিক পাইথনের কোনো কনসেপ্ট? কারণ আমরা অলরেডি পাইথনের একটা আমরা প্লেলিস্ট চালু করেছি। সেখানে আমরা কিছু ভিডিও অলরেডি দিয়েছি এবং এই ভিডিওটাও হয়তো পাইথনের প্লেলিস্টেই এড হবে। বাট এটা পাইথন স্পেসিফিক কিছু না। এটা ওভারঅল প্রোগ্রামিং এরই একটা কনসেপ্ট। যখন ২ টা অ্যাপ্লিকেশনের মধ্যে কথোপকথন করতে হয় তখন মূলত এই এপিআই কনসেপ্টটা চলে আসে। তো আমরা কিভাবে এপিআই ইউজ করব পাইথনে সেটা তো আমরা আমাদের ফিউচার ভিডিও যেটা অ্যাডভান্স ভিডিও গুলাতে আমরা দেখব। বাট এখন আমাদের আগে জানতে হবে এপিআই জিনিসটা কি। এটা যদি আমরা জেনে রাখি তাহলে আমরা কিভাবে ডাটা হ্যান্ডলিং করব, এপিআই এর মাধ্যমে কিভাবে ফেচ করব, হ্যান্ডেল করব সেগুলো আমরা ইজিলি পারবো। যখন আমরা অ্যাডভান্স কনসেপ্টে যাব সেখানে আমরা ইন ডিটেইলস এটার ব্যাপারে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখে নিই এপিআই কি। আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে দেখব এবং একবারে রিয়েল যেটা এপিআই এর কনসেপ্ট আমরা সফটওয়্যারে অ্যাড করি বা সফটওয়্যারে আমরা কাজে লাগাই সেটা একটা এক্সাম্পল দেখব। আই গেস ডেফিনেশন কিভাবে কি হয়, এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখলে আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই রিয়েল ওয়ার্ল্ড সিনারিও গ্রাফিক্যালি। ওকে। সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেটা পূর্ণরূপ আমরা লিখে রেখেছি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তাহলে এটা কি? এটাই মূলত কি এপিআই, তাই তো? এপিআই। তাহলে এপিআই এর ফুল ফর্ম আমরা জানলাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আসলে এটা করেটা কি? এটা মূলত যেটা করে, হেল্প হেল্প টু কমিউনিকেট হেল্প টু কমিউনিকেট বিটুইন টু টু অ্যাপ্লিকেশন। তাহলে এটা করেটা কি আসলে? এটা মূলত যেটা করে সেটা হচ্ছে হেল্প করে। কিসে হেল্প করে? দুইটা অ্যাপ্লিকেশন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এটা আমরা দেখবো আরো সামনে যখন আমরা আরো গ্রাফিক্যালি ডায়াগ্রাম দিয়ে বুঝাবো। বাট আমরা এটা জেনে রাখতে হবে যে কি করে এটা। হেল্প করে কিসে? হেল্প করে দুইটা অ্যাপ্লিকেশন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। যে প্রোটোকল, যে রুলস বা যার মাধ্যমে মূলত কমিউনিকেট করে সেটাই হচ্ছে এপিআই। তাহলে এপিআই মূলত কি? এপিআই মূলত হচ্ছে একটা মেসেঞ্জার টাইপের, হ্যাঁ, মেসেঞ্জার টাইপের, জাস্ট লাইক আ মেসেঞ্জার। ওকে। এটা কি? এপিআই জাস্ট লাইক আ মেসেঞ্জার। তো এটা কাদের মধ্যেকার মেসেঞ্জার? মূলত দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে মেসেঞ্জার হিসেবে কাজ করে। তো মেসেঞ্জারটা কি? মেসেঞ্জার হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে দেয়, থার্ড পার্টি হিসেবে কাজ করে কমিউনিকেট করার জন্য। ঠিক আছে? ওরা সরাসরি কখনো কমিউনিকেট করতে পারে না, অর্থাৎ দুইটা অ্যাপ্লিকেশন সরাসরি কমিউনিকেট করতে পারে না। এপিআই এর মাধ্যমে অ্যাজ আ মেসেঞ্জার যেটা এপিআই কাজ করে, এই এপিআই এর মাধ্যমে দুইজন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে। তাহলে এপিআই জিনিসটা কি সেটা আমরা বুঝে গেলাম। আই নো আপনাদের কাছে ক্লিয়ার না, বাট এখন আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, আমরা একটা রেস্টুরেন্টের এক্সাম্পল নেব, খুবই ফানি এক্সাম্পল এবং অনেক জায়গায় এটা কিন্তু ইউজ হয়। রেস্টুরেন্ট এক্সাম্পল এবং একটা রিয়েল এপিআই এক্সাম্পল আমরা নিব, তার মধ্যে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন হোপফুলি। তো এখন আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখে নিব রেস্টুরেন্টের। তো রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়ে আমরা আরো ভালোভাবে যাতে বুঝতে পারি ইনডেপথ এপিআই আসলে কাজটা করে কি। তো আমরা ধরুন একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে আমি বসলাম, এই যে আমি বসলাম এবং অবশ্যই রেস্টুরেন্টে তো অবশ্যই একটা কিচেন থাকতে হবে, একটা রান্নাঘর তো থাকবে অবভিয়াসলি। তো যেটা হবে, আমি ফার্স্টে মেনু দেখবো, রেস্টুরেন্টের মেনু যে আসলে কি কি আছে, তাই তো? যে আসলে কি কি আইটেম আছে। তো আইটেম দেখে আমি একটা চুজ করলাম। চুজ করে আমি যেটা করব, আমি কি করব, একটা ওয়েটারকে ডাকবো, ডাক দিয়ে বলবো দেখো আমি এটা চুজ করলাম, এই আইটেম, তুমি গিয়ে এটা আমাকে মানে রান্না করে দাও। অর্থাৎ আমাকে ওয়েটার এসে বলবে স্যার আপনার কিছু কি লাগবে। তো ওয়েটারকে বললাম হ্যাঁ আমি এই দুইটা আইটেম সিলেক্ট করেছি, এই দুইটা আইটেম অর্ডার করলাম। তো যখনই আপনি অর্ডার করলেন তখন কি করে? ওয়েটার সরাসরি যায় কার কাছে? ওয়েটার সরাসরি যায় কিচেনে, রাইট? কিচেনে যায়, কিচেনে যে যায় কে? মূলত ওয়েটার, তাই তো? ওয়েটার গিয়ে বলে যে এই স্যার, এই টেবিলের এই স্যার, তিনি এই আইটেম মূলত অর্ডার করেছে, এগুলো রান্না করে দাও। এখন কিচেনে কি হচ্ছে সেটা আমরা জানি না, যাই হোক যা ইচ্ছা তাই করুক, যেভাবে হোক আমাকে রান্না করে দিলেই হলো, তাই তো? তো ও এটা কুক করলো, আইটেমগুলো রেডি করলো, রেডি করে আবার ওয়েটারকে দিয়ে কি করে, আবার ওয়েটারকে ডাক দিল যে দেখো তোমার যে আইটেমগুলা অর্ডার করেছিল এই স্যার, তার টেবিলে দিয়ে আসো, আমার অলরেডি আইটেমগুলো রেডি করা হয়ে গেছে। তখন কি করে? আবার ওয়েটার গিয়ে, ওই ওয়েটার হতে পারে, অন্য কোনো ওয়েটার হতে পারে, ওয়েটার গিয়ে আমাকে দিয়ে আসে যে স্যার এই নেন আপনার আইটেম, আপনি যেগুলো অর্ডার করেছেন সেগুলা কি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই কাজটাও কে করে? আরেকজন ওয়েটারই করে। এটুকু বুঝে গেলাম, রাইট? আই গেস আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওয়েটার কি করলো, আমার কাছে আসলো, আমার কাছে আসলে বললো যে স্যার আপনার কিছু লাগবে কিনা। আমি ওয়েটার কাছেই অর্ডারটা দিলাম, ওয়েটার গিয়ে কিচেনের কাছে গেল, কিচেনে কি করতেছে এটা ওয়েটারও জানে না, আমিও জানি না। তো
তারপর কি মূলত তারা করতেছে কি, আমার অর্ডারটাকে প্রসেস করতেছে। তারা আমি যে অর্ডারটা দিয়েছি যে আইটেমে, সেটা রেডি করছে। রেডি করা শেষ হলে সুন্দর করে রেডি করে আবার ওয়েটারকে দিয়ে সে আমার কাছে পাঠাচ্ছে। এখানে কি আমি ডিরেক্ট কিচেনের কাছে গিয়ে মূলত কিছু বলেছি, বা ডাইরেক্ট কিচেনের কাছে গিয়ে বলেছি যে মামা এটা দেন? এটা তো বলিনি। ওয়েটারের মাধ্যমে পাঠিয়েছে। আবার ওয়েটার আবার কিচেনও কি তার খাবারটা, আমার খাবারটা ওয়েটারের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছে। তাহলে এই ওয়েটারের কাজটাই মূলত হচ্ছে এপিআই এর কাজ। আমরা বুঝে গেলাম কি ওয়েটার যে সেই মূলত এপিআই। এপিআই কি করে, আমি আমার জায়গায় একটা অ্যাপ্লিকেশন, ধরো কিচেনের জায়গায় আরেকটা অ্যাপ্লিকেশন, একজন আরেকজন অ্যাপ্লিকেশনের সাথে ডিরেক্ট কমিউনিকেট করে না, কিভাবে কমিউনিকেট করে? এপিআই এর মাধ্যমে। ঠিক আছে, তো এই ওয়েটারটাই হচ্ছে মূলত এপিআই, যে মূলত আমার থেকে কিচেনের কাছে নিছে, আবার কিচেন যখন রেডি করে দিয়েছে তখন আবার আমার কাছে আমার খাবারটা, আমার অর্ডারটা প্লেস করে দিয়েছে। এটা হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আমরা রেস্টুরেন্টে আমরা অনেকেই ইউজ করছি, এই জন্য আমি এই এক্সাম্পলটা নিলাম, এবং এটা অনেক জায়গায় ইউজ হয়। সো আমার কাছে মনে হয়েছে এটা ভেরি কনভিনিয়েন্ট। এই টাইপের এক্সাম্পল দিলে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে আরো ভালো বুঝবে। এখন আমরা একটা রিয়েল এক্সাম্পল নিব, মূলত যেটার মাধ্যমে আরো ইন ডিটেলসে আমরা বুঝে নিব রিয়েল কাজটা কি, এপিআই কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা এই এপিআই এর ফ্লোটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমি রিয়েলি একটা এক্সাম্পল নেওয়ার জন্য ওয়েদার অ্যাপকে সিলেক্ট করছি। ঠিক আছে, যে আমাদের একটা ওয়েদার অ্যাপ আমরা ইউজ করব এখানে। ওকে, ওয়েদার অ্যাপের কি রয়েছে, একটা ফ্রন্ট এন্ড রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে যে জিনিসটা আমরা দেখতে পাই, বা এই যে ইন্টারফেসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে শো করতেছে, সেটাই মূলত ফ্রন্ট এন্ড। এটাকে আমরা ইউজার বলতেছি। আর ব্যাক এন্ড যেটা বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে মূলত প্রসেস করার জন্য। আমরা আগের এক্সাম্পলে যদি দেখি এখানে, তাহলে আমি হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড, আর কিচেন তো ভেতরের দিকে থাকে রেস্টুরেন্টে, যেটা আমরা কেউ দেখতে পাই না, কিন্তু মেইন কাজটা কিন্তু ওই করে। তাহলে এই কিচেনটা হচ্ছে মূলত ব্যাক এন্ড হিসেবে কাজ করে, আর মি হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা আমরা বুঝে গেলাম একটা অ্যাপ কিভাবে কাজ করে। এটা আমরা জানি, এটা আমরা আগেও আলোচনা করেছি, আমরা যখন এসকিউএল নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন মেইন প্রসেসটা কিভাবে হয়। ওকে, আচ্ছা, তো অনেকের কাছে কনফিউশন থাকতে পারে ব্যাক এন্ডের পাশাপাশি এন্ড পয়েন্টটা কি। এন্ড পয়েন্ট আর কিছুই না, এন্ড পয়েন্ট হচ্ছে জাস্ট একটা লিঙ্ক, যেখানে মূলত এই লিঙ্কেই মূলত হিট করে। ফ্রন্ট এন্ড থেকে ডাটাটা মূলত লিঙ্কে হিট করেই ডাটাটা এন্ড পয়েন্ট বা ব্যাক এন্ডে আসে। সেটা যদি আমরা এক্সাম্পল দেখি, ধরো যে ফ্রন্ট এন্ড বা যেটা আমাদের শো করতেছে, ফাঁকাই রাখি, যে এটা একটা বাটন। হ্যাঁ, বাটন যে ক্লিক হেয়ার, ক্লিক। ওকে, যে ফ্রন্ট এন্ডে আমি কোন জায়গার ওয়েদারটা চাচ্ছি, বা কোন জায়গার ওয়েদার আপডেটটা আমরা চাচ্ছি, সেটা আমাদের আগে সিলেক্ট করতে হয়। তো ধরো সিলেক্ট করলাম যে আমি লন্ডন, লন্ডন যে সিটি, লন্ডন সিটির আমি ওয়েদারটা জানতে চাচ্ছি কোনো কারণে। হয়তো আমার রিলেটিভ থাকে, বা আমি জানতে চাচ্ছি পার্সোনাল রিজনে, যে আমি লন্ডন সিটি কি লন্ডন, লন্ডন সিটির ওয়েদার চাচ্ছি। ওয়েদার অ্যাপকে বললাম ফ্রন্ট এন্ড দিয়ে যে আমি লন্ডন সিটির কি আমি ওয়েদারটা জানতে চাচ্ছি। তখন এখন জাস্ট লন্ডন সিলেক্ট করলে তো হবে না, আমাকে বাটনে ক্লিক করতে হবে, যে সেন্ড ক্লিক, এটা এরকম ক্লিক টাইপের লেখা থাকে, তাই না? তো একটা বাটন থাকে, বাটনের সাথে মূলত বিহাইন্ড দ্য সিনে একটা লিঙ্ক যুক্ত থাকে। এই যে এন্ড পয়েন্ট আছে না, বা ব্যাক এন্ডের যে লিঙ্কটা, যে লিঙ্কে হিট করার মাধ্যমে ব্যাক এন্ডে চলে আসবে, সেই লিঙ্কটা মূলত ক্লিকের সাথে অ্যাড থাকে। আমরা যারা এইচটিএমএল নিয়ে পড়েছি, বা আমরা যারা এইচএসসি তে এইচটিএমএল পড়েছি, সেখানে কিন্তু এই ট্যাগ দিয়ে লিঙ্ক অ্যাড করা যায়, যেটা কিন্তু আমরা ফ্রন্ট এন্ড দেখতে পাই না, রাইট? সো সেভাবে ক্লিক একটা বাটনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে বিহাইন্ড দ্য সিনে একটা লিঙ্ক অ্যাড করা। ওকে, সো যখনই আমি এই ক্লিক যে বাটনটা, এই বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার তো লন্ডন সিলেক্ট করা আছে, তখন যেটা হবে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে একটা ডাটা যাবে ক্লিক করার মাধ্যমে। ক্লিক করলে ফ্রন্ট এন্ডে থেকে ব্যাক এন্ডে একটা রিকোয়েস্ট যাবে, এটাকে আমরা কি বলি, রিকোয়েস্ট যাবে, যেটার সাথে রিকোয়েস্টের সাথে যাবে আমি কোন এলাকার বা কোন সিটির ওয়েদারটা জানতে চাচ্ছি। তো আমি যেহেতু এখানে লন্ডন সিলেক্ট করছি, তাই রিকোয়েস্টের সাথে কোন শহরটা যাবে, লন্ডন। আচ্ছা, লন্ডন চলে গেল। যাওয়ার পর ব্যাক এন্ড কি পাবে, আচ্ছা তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো, ব্যাক এন্ড বলবে ফ্রন্ট এন্ড তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো এবং তার সাথে লন্ডন সিটিটাকে পাঠাইছো, তার মানে তুমি লন্ডন সিটির ওয়েদার জানতে চাচ্ছ। কোনো ব্যাপার না, চিল, আমি নিজে সবকিছু হ্যান্ডেল করতেছি। আচ্ছা, তো ব্যাক এন্ড কি করবে, সবকিছু দেখে শুনে বিভিন্ন ব্যাকএন্ডের বিভিন্ন কাজ করবে। এটা এখন জানা লাগবে না, আমরা যখন পাইথন দিয়ে ব্যাকএন্ড বানাবো, ফার্স্ট এপিআই দিয়ে, জ্যাঙ্গো দিয়ে, সেটা সিরিজ আসবে ইনশাল্লাহ। তো সেখানে আমরা আরো ইন ডিটেলসে জানবো কিভাবে ব্যাকএন্ড বানানো হয়। এখন আমাদের ব্যাকএন্ড বানানোর কাজ না, বাট মনে রাখবেন ব্যাকএন্ড সব প্রসেসিং এর কাজ করে। লন্ডন সিটির ওয়েদার জানতে চাচ্ছি, ব্যাকএন্ডের কাছে আসার পর ব্যাকএন্ড সবকিছু প্রসেস করে অনেক কিছু করবে, হাবিজাবি করে, তারপর ও মূলত রেসপন্সটা রেডি করবে। রেসপন্স রেডি করার পর কি হবে, আবার ব্যাকএন্ড থেকে একটা রেসপন্স ফ্রন্ট এন্ডের কাছে চলে আসবে, যে হ্যাঁ দেখো তুমি চাইছিলা কি লন্ডনের ওয়েদারটা, আমি লন্ডনের লন্ডনের যে ওয়েদারটা, সেটা আমরা রেসপন্সে রেডি করে পাঠিয়ে দিলাম। তাহলে কি পাঠাইলো,
ব্যাকএন্ড পাঠায় হচ্ছে রেসপন্স, তাই তো? ব্যাকএন্ড রেসপন্স পাঠাইছে কারণ আমি রিকোয়েস্ট করছি ফ্রন্ট এন্ডের মাধ্যমে ব্যাকএন্ডকে, এবং ব্যাকএন্ড পরবর্তীতে আমার রিকোয়েস্ট অনুযায়ী সেই রেসপন্সটা ফ্রন্ট এন্ডে পাঠাবে। এখন রেসপন্স পাঠানোর অনেকগুলো ওয়ে থাকতে পারে, যেমন বিভিন্ন ফরম্যাটে এই রেসপন্স পাঠানো যায়, জেসন বা এক্সএমএল, সেটা আমরা আরো সামনে জানবো। জেসন ফরম্যাট বা এক্সএমএল, এই দুইটা ফরম্যাটে মূলত রেসপন্স পাঠানো হয়। কিরকম হয়? মূলত এরকম হয়, আমরা যদি একটু খেয়াল করি, যে একটা অবজেক্ট থাকে, অবজেক্ট মূলত আমরা পাইথনের ডিকশনারি সম্পর্কেও জানি ওই টাইপের, যে এইভাবে থাকে যে সিটি, আচ্ছা সিটি কোন সিটির জন্য? সিটিটা হচ্ছে লন্ডন, ওকে। এবং তারপর তার টেম্পারেচার, টেম্প নামের একটা প্রপার্টি আমরা জানি, কি ভ্যালু পেয়ার, তো কি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার ধরো 13 দেওয়া। এখন তো যদিও ঠান্ডা, বাট ধরলাম 13, গরমের সময় মূলত এই লিঙ্কটা পাঠানো হচ্ছে, এরকম আমরা ধরে নিলাম। যখনই আমি পাঠালাম সিটি লন্ডন এবং টেম্পারেচার, এটা আমি কি ফ্রন্ট এন্ডে পাঠালাম এই রেসপন্সের সাথে। তো ফ্রন্ট এন্ডে পাঠানোর পর এখন সে বিভিন্ন স্টাইলে আমাকে শো করতে পারে। ফ্রন্ট এন্ড কি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন এক এক টাইপের স্টাইলিং দিয়ে আমাদের শো করে, কেউ কার্ড আকারে শো করে, কেউ জাস্ট পপ আপ আকারে শো করতে পারে বিভিন্নভাবে। বাট সে ডাটাটা পেয়ে গেছে, এখন ডাটাটা কিভাবে শো করবে সেটা সিএসএস এর কাজ, সেটা স্টাইলিং এর কাজ, এর বাইরে আর কিছু না। বাট আমরা বুঝলাম কিভাবে এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করে। এখন এই যে রিকোয়েস্ট এবং রেসপন্সটা যেভাবে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড চালাচালি করতেছে বা একজন আরেকজনকে দিতেছে, এটাই মূলত কি, এটাই মূলত হচ্ছে এপিআই। ঠিক আছে? তার মানে আমি কি বুঝলাম, এই যে ফ্রন্ট এন্ড থেকে যে ব্যাক এন্ডে রিকোয়েস্ট সেন্ড করতেছে বা ব্যাক এন্ড থেকে যে রেসপন্সটা কি ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছে, এগুলো সবই কি এপিআই এর মাধ্যমে পাঠাচ্ছে। এপিআই কি করে আমরা জানি, থার্ড পারসন মেসেঞ্জার হিসেবে কাজ করে। ফ্রন্ট এন্ড একটা অ্যাপ্লিকেশন অবশ্যই, এবং ব্যাক এন্ড আরেকটা সফটওয়্যার অর্থাৎ অ্যাপ্লিকেশন। এই দুইটা অ্যাপ্লিকেশন সরাসরি যোগাযোগ করতে পারে না, তাকে রিকোয়েস্ট এবং রেসপন্স এই আকারে মূলত একজন আরেকজনের সাথে কমিউনিকেট করা লাগে। এখন এই কমিউনিকেশনটার কাজটা মূলত করে এই রিকোয়েস্ট রেসপন্স এপিআই। এই রিকোয়েস্ট রেসপন্স কিভাবে আনা নেওয়া করে? এপিআই এর মাধ্যমে আনা নেওয়া করে। এপিআই কি একটা রুলস বা রেগুলেশন বা প্রোটোকল, যেটার মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করতেছে। মনে হতে পারে যে আচ্ছা এটা তো একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই দুইটা জিনিস, না। ফ্রন্ট এন্ড একটা অ্যাপ্লিকেশন, ব্যাক এন্ড আলাদা একটা অ্যাপ্লিকেশন এই ওয়েদার অ্যাপের ভেতরে, এবং এই দুইটা জিনিস একটা একটার সাথে এপিআই এর মাধ্যমে কমিউনিকেট করতেছে। এই রিকোয়েস্ট রেসপন্স আনা নেওয়া করছে কিভাবে? এপিআই এর মাধ্যমে। আমি বারবার বলছি যাতে এটা ভালোভাবে বুঝে যাই আমরা। এটাই ছিল মূলত এপিআই এর কাজ। আই গেস আপনারা খুব ইন ডিটেইলসে বুঝে গিয়েছেন। তা যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাতে পারেন। আমি রেডি আছি, আমরা ফেসবুক পেজেও জানাতে পারেন, বা আমি যদি সামনে একটা গ্রুপ খুলি সেই গ্রুপে আপনারা জানাতে পারেন যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে এপিআই নিয়ে। আমরা রিয়েল ওয়ার্ল্ড দিয়ে দেখেছি, আমরা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখেছি। এখন এপিআইটা কিভাবে হ্যান্ডেল হয়, কিভাবে আমরা সেন্ড করতে পারি, কোডিং এর পার্টটা আমি দেখালাম না, কারণ কোডিং এর পার্ট আমরা অ্যাডভান্সে গেলে যাবো। আমাদের এখন পর্যন্ত পাইথনের এই ভিডিওর আগ পর্যন্ত কন্ডিশন পর্যন্ত হয়েছে, অর্থাৎ কন্ট্রোল ফ্লো, তারপর আমাদের লুপ রয়েছে, আরো কিছু অ্যাডভান্স কনসেপ্ট আছে, উপস কনসেপ্ট আছে, তারপর আমরা এগুলো নিয়ে অবশ্যই অ্যাডভান্সের দিকে যাবো। হোপফুলি আপনারা খুব ক্লিয়ারলি বুঝে গিয়েছেন, আর কোনো কনফিউশন থাকবে না এটা নিয়ে। এই ধরনের আরো ইম্পর্টেন্ট আরো এসেনশিয়াল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো করে অবশ্যই পাশে থাকুন। রেগুলারলি ফেসবুকেও আপলোড হয়, আপনারা চাইলে ফেসবুকেও ফলো করতে পারেন আমাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কুইজও আপলোড হয় ফেসবুকে। সো খুবই এন্টারটেইনিং একটা জায়গা। সো আপনারা চাইলে আপনারা দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন আমার ফেসবুক পেজটাও। তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।